মানে কি নীতি? আসলে ফেসবুকে মনিটাইজেশনের জন্য কি নীতি, আপনারা মনিটাইজেশনের জন্য নিজেরা মনিটাইজেশনের জন্য নীতিগুলো অবলম্বন করতে পারতেন, বা হচ্ছে আহ কোন ক্লায়েন্টের মনিটাইজেশনের কাজ পেলে তাদের আসলে প্রথমে করণীয় কি বা কাজ কি, অনেক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা বিভিন্ন পলিসি আসে। ঠিক আছে, এইগুলা কিভাবে হচ্ছে যে আপনারা বিরত থাকা যায়, বা এইগুলার জন্য কি করণীয়, ঠিক আছে, এটা নিয়ে আর কি। তারপরে হচ্ছে আরেকটু সাথে আমি অ্যাড করে দিব, আপনারা রিকোয়েস্ট করছিলেন ফেসবুক গুগলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। সাথে ফেসবুকের পাসওয়ার্ড তো ফরগেট আমি দেখাইছি, দাও আজকে আবার একটু ক্লিয়ার করে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, দুইটা জিনিস রাখবো সাথে, ওকে। আহ আমি একটু স্ক্রিনটা শেয়ার করিস। আমি স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি, স্ক্রিন শেয়ার, হ্যাঁ ওকে। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুক ভাই 28 বছর একটা, আমি ফেসবুক আইডিতে চলে আসলাম, ঠিক আছে। বর্তমানে ফেসবুকে মনিটাইজেশন সিস্টেমটা খুবই রেয়ার, সবাই করতে চায় মনিটাইজেশন, কিন্তু আসলে সবাই মনিটাইজেশন ফেসবুক থেকে পাবে না। আর ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়াটা এতটাও সহজ বিষয় না, যে আমি ওয়াচটাইম 60,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে নিলাম, 5,000 ফলোয়ার নিয়ে নিলাম। আহ অনেকে আমাকে তো প্রশ্নই করেন সরাসরি, যে 60,000 ঘন্টা ওয়াচ টাইম 5,000 ফলোয়ার নিলে মনিটাইজেশন অন হয়ে যাবে। তো এই যে বিষয়টা আপনারা জানেন না এটার সাথে, ঠিক আছে, এটা আসলে কি মনিটাইজেশনটা কিভাবে ফেসবুক আপনাকে দেয়, কিভাবে ফেসবুক দিবে, কিসের ভিত্তিতে দিবে, কোন নীতিতে ফেসবুক মনিটাইজেশনটা আপনাকে দিবে, আদৌ কি আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা, বা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করলে সেই ক্লায়েন্ট কি আদৌ মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে, এই বিষয়টা। তো বর্তমানে ফেসবুক মনিটাইজেশন ফেসবুক আইডি তো দিতে পারে, ফেসবুক পেজও দিতে পারে। আগে শুধু পেজে ছিল, বর্তমান আইডিতে হয়েছে, যেহেতু আমাদের আইডিটা বর্তমান সময় আমরা পেজের মতো করে প্রফেশনাল মোড করতে পারি, ঠিক আছে। যেমন আমাদের এই আইডিটা প্রফেশনাল মোড, ঠিক আছে, এই যে দেখেন আইডিটা, প্রফেশনাল মোড অবস্থায় আমরা যে কোনো আইডি কে মনিটাইজেশন করতে পারি। এখন কথা হচ্ছে, মনিটাইজেশন করতে হলে সবার প্রথমে যে জিনিসটা খুবই জরুরি, সেটা হচ্ছে আপনাকে একজন ফেসবুকের নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে। আপনি যদি একজন ফেসবুকের নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর না হন, একটা পেজ তৈরি করলেন বা একটা আইডি খুললেন, ঠিক আছে, খুলে মনে করেন যে অন্য কারো ভিডিও ইউটিউব থেকে বা টিকটক থেকে বা অন্য কোথাও থেকে একটা ভিডিও আপনি ডাউনলোড করে আইন না, এরকম ভিডিও ভিডিও ডাউনলোড করে 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 আইন না, মনে করেন যে আপনার আইডিতে বা পেজে ছাড়লেন, ছাড়লেন, ভালো মতো ভিউজও হইলো, অনেক ভিউজ হচ্ছে, হ্যাঁ ভালোই রিচ হচ্ছে, ভিউজ হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে, চলতেছে। তো এক পর্যায়ে আপনি চাচ্ছেন অনেক ভিউজ হইতেছে, ভালো রিচ হচ্ছে, আমি তাহলে মনিটাইজেশন করি। বাট আদৌ কি সম্ভব সেটা? না, সেটা সম্ভব না। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর কাকে বলে? কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে যে তার নিজের ভিডিও দিয়ে কোন একটা প্ল্যাটফর্মকে দাঁড় করায় বা প্ল্যাটফর্মকে চালায়, সেটা হোক ফেসবুক, সেটা হোক ইউটিউব। ইউটিউব চালাইতে হলে একটা চ্যানেল লাগে, ফেসবুকে একটা পেজ বা আইডি লাগে, তাই না? তো সেটাতে মনিটাইজেশন পাইতে হলে একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রোফাইলি অর্গানিকলি হইতে হয়। অন্য কারো কপি ভিডিও দিয়ে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাওয়া কখনোই সম্ভব না। যেমন আমাদের আইডিটা আমি একটু স্ক্রল করি, এই যে এখানে একটা ভিডিও, হ্যাঁ, মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই আমার পায়ে। এই যে আমি ভিডিওটা ছাড়ছি, ভিডিওটার পিকটা আমার, ভিডিওটা এডিট করছি আমি, ঠিক আছে, বাট ভিডিওর ভিতরে সাউন্ড, যে সাউন্ডটা একটা মিউজিক আছে বা সাউন্ড আছে, এই সাউন্ডটা কিন্তু আমার না। তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হলাম? আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হলাম না, কারণ ভিডিওর সাউন্ড আমার না, ঠিক আছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে হইলে সম্পূর্ণ যে জিনিসগুলা তার প্রয়োজন, তার প্রয়োজন ভিডিও, তার প্রয়োজন মিউজিক, তার প্রয়োজন সাউন্ড, নিজস্ব সব। আপনি অন্য কোনো সাউন্ড দিয়ে
অন্য কারো মিউজিক দিয়ে এগুলা করতে পারবেন না, ঠিক আছে, কখনো সম্ভব না। এখন নিজের মিউজিক আপনি কোথায় পাবেন? প্রত্যেকটা ফেসবুক বা ইউটিউবের একটা লাইব্রেরি থাকে, যেখান থেকে আপনি নিজের কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও ডাউনলোড করেন। আপনি যে কোনো, আপনি একটা ধরুন মনে করেন যে মোটিভেশনাল আপনি ভিডিও তৈরি করলেন। এখন মোটিভেশন ভিডিও তৈরি করা মানে হচ্ছে কি আপনার, আপনি কথা বলা কিছু, কথার মাধ্যমে ভিডিও তৈরি করা, তার সাথে হয়তো একটা সাউন্ড লাগাইতে পারেন। এখন এই সাউন্ডটা যদি আপনার কপিরাইট ফ্রি না হয়, সেক্ষেত্রে ফেসবুক সেটাকে ডুপ্লিকেট বলে চালিয়ে দিবে, মানে ডুপ্লিকেট হিসেবে গণ্য করবে, ঠিক আছে। তখন আপনি মনিটাইজেশন পাবেন না। আর যদি আপনি সেটা কপিরাইট ফ্রি, এখন কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন? সেটার জন্য আপনাকে আলাদাভাবে অ্যানালাইসিস করতে হবে। মাঝে মাঝে প্রায় সময় আমাদের ইউটিউব, সরি, আমাদের ভিডিও এডিটিং এর কোর্স আসে, ঠিক আছে। এই কোর্সের ভিতরে আমরা এগুলো শিখাই অবশ্য। যাই হোক, ওগুলোতে আমরা যাই না, নাই যাই। আমরা ইউটিউবে সার্চ করলে ওদেরকে অনেক ভিডিও সার্চ করলে পাবো যে কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও কোথায় পাওয়া যায়, ঠিক আছে। সেখান থেকে ভিডিও দেখে আমরা মিউজিক ডাউনলোড করে সেই মিউজিক দিয়েও ভিডিও করতে পারি, তখন সেটা ইস্যুতে ধরবে না বা পলিসি গাইডলাইন হ্যান্ডেল করবে না, ঠিক আছে। ওকে, এখন এরকম আপনার হচ্ছে, আমি একটু সি ড্যাশবোর্ডে যাব। আমি তো আইডি থেকে গেলাম, আপনি পেজ থেকেও সি ড্যাশবোর্ড এরকম পাবেন। সি ড্যাশবোর্ডে আসলে আমি যদি একটু নিচের দিকে যাই, আহ, এটা মানে উপরের দিকে আছে আমারটা, হ্যাঁ আমারটা আছে মনিটাইজেশন। আপনারা এই মনিটাইজেশনের অপশনই মূলত আসেন, ঠিক আছে। আপনারা মূলত এখানেই আসেন। এখন এইখানে মনিটাইজেশন করার জন্য এই যে ইন স্ট্রিম অ্যাডস নামে একটা অপশন থাকে, এইটাকে মূলত ইয়ে করতে হবে। তা আমি মানে আপনি যদি কোনো আইডি বা পেজ মনিটাইজেশন করেন, সেটা এই ইন স্ট্রিম অ্যাডসটা মনিটাইজেশন হবে, ঠিক আছে, মানে অন হবে এই ইন স্ট্রিম অ্যাডস। সো আমি ইন স্ট্রিম অ্যাডস এ গেলাম এবং একটু নিচে ক্লিক করলাম। আচ্ছা, আমার এটা থেকে অ্যাভেলেবেল দিচ্ছে, মানে অপশনটা আসতেছে না। আমি তাইলে পেজ থেকে যাচ্ছি, পেজ থেকে দেখে আপনাদের, আমার পেজটা থেকে যাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি পেজে চলে আসলাম। ওকে, আমি পেজের থেকে প্রোফাইলে ঢুকে তারপরে হচ্ছে এই যে সি ড্যাশবোর্ডে গেলাম। আমরা এখানেই হচ্ছে পাবো আপনার এই মনিটাইজেশন অপশনটা, ঠিক আছে। এখন এখানে আমরা এই যে ইনস্ট্রিম ইনস্ট্রিম অ্যাডস, হ্যাঁ এই যে ইনস্ট্রিম ইনস্ট্রিম অ্যাডসটা আমরা পেয়ে গেলাম, একটু নিচে চলে আসলাম। ওকে, এই তো এই যে আমরা এই ইনস্ট্রিম অ্যাডসটা যখন অন করব, তখনই আমরা মনিটাইজেশন পাবো। এখন এই ইনস্ট্রিম অ্যাডসটাই একটা সেট আপ, এটাকে করা লাগে, ঠিক আছে। এখন এইটার পলিসিটাই হচ্ছে মূল আপনাকে মনিটাইজেশন করার জন্য। প্রথম হচ্ছে প্রথম একদম প্রথম দেখেন, ইউ একটা প্রথমটাতে টিক দেওয়া আছে। দ্বিতীয় নম্বর একটা মাঝখানে দেখেন এটা ক্লোজ দেওয়া, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ওকে, আমি হচ্ছে একটু দেখাই, এই যে এটা, হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আচ্ছা, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা আপনার আমার এই পেজে টিক দেওয়া নাই, মানে অন করা নাই, সিস্টেমটা অ্যাভেলেবেল নাই। কেন অ্যাভেলেবেল নাই? কারণ আমি যে এই পেজে ভিডিও ছাড়ি, আসলে এই ভিডিওগুলা আমার নিজস্ব কন্টেন্ট তৈরি করে ভিডিও করা না, ঠিক আছে। তা আমি মূলত পার্সোনালি বলতেছি, আমি মূলত পেজটা রানিং করি না আর কি। তো আপনাদের এখানে ঢুকলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এইটা কখন টিক মার্ক থাকবে? টিকমার্ক তখন থাকবে যখন আপনি একজন ফেসবুকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন, নিয়মিত আপনি ফেসবুকে লাইভ করবেন, ঠিক আছে। এখন ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য লাইভ করাটা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। আপনি নিয়মিত ভিডিও করে আপনার কন্টেন্ট দিয়ে আপলোড করে গেলেন, বাট কখনো লাইভে আসলেন না। লাইভে না আসলে কিন্তু আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি গুলা অন হয় না, কয়েকটা অপশন অফ, মানে টিকমার্ক হয় না, ঠিক আছে। আহ, যে ধাপগুলা প্রয়োজন, নিয়মিত ভিডিও আপলোড করা, এবং সেটা আপনার নিজের কন্টেন্ট হইতে হবে, নিজের মিউজিক হইতে হবে, অন্যের কপি করা ডুপ্লিকেট করা ভিডিও হইলে চলবে না।
সেটা আপনি যে কোনো ভিডিও করেন, এবং সাথে নিয়মিত লাইভ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে হইতে পারে সেটা 1 মাস 2 মাস, অনেকে 2 মাসও অন অন করে দেয়, অনেকে 1 বছর টানা করলেও দেয় না, ঠিক আছে? এখন আপনি যে ইয়েগুলা বললেন সবগুলা সব নিয়ম মাইনা চললেন, তারপরে আপনাকে দিল না। কেন দিল না জানেন? কারণ আপনি নিয়মিত ভিডিও আপলোড করলেন, নিয়মিত লাইভও করলেন, বাট আপনার পেজে আপনি নিয়মিত অ্যাক্টিভিটিস রাখলেন না। মানে আপনি আপনার পেজ দিয়ে আসলে মানুষের ভিডিওতে কমেন্ট করলেন না, মানুষের ভিডিওতে লাইক দিলেন না, রিচ করলেন না। এই যে নিয়মিত অ্যাক্টিভিটিসটা, এই অ্যাক্টিভিটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসবুক মনিটাইজেশন পলিসির জন্য, ঠিক আছে? মানে আপনার পেজটা একদম সম্পূর্ণ অ্যাক্টিভিটিস আপনাকে থাকতে হবে। আর তারপর হচ্ছে কমেন্ট গুলো এরকম যে আপনি একটা কমেন্ট, একজনের একটা গালি দিয়ে একটা কমেন্ট করছেন, সেই কমেন্টটা কিন্তু এখন বর্তমানে ফেসবুক এমন যে তাকে একটা গালি দিলেও কিন্তু সেটা ভায়োলেন্স ধরে, মানে ওটা কন্টেন্টটা রিমুভ করে দেয় যে ভায়োলেন্স ইস্যু বা পেজ রিস্ক ইস্যু এরকম কিছু দেখায়। তো কাউরে আসলে উল্টাপাল্টা কমেন্ট ফেসবুক কখনো সমর্থন করে না। তাহলে আপনাকে এই যে অ্যাক্টিভিটিস গুলো রাখতে হবে যদি আপনি সেটা চান। এখন সেটা আপনার ক্ষেত্রে হইতে পারে, বা আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসলে তাকে আপনি এইভাবে বলে এই মনিটাইজেশন পলিসি গুলাকে মানে ইয়ে করতে পারেন, যে এই অপশন গুলো আপনি অবলম্বন করেন, ঠিক আছে? ওকে, ইয়ার ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি গেল, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এখানে ইওর প্রোফাইল হ্যাজ লেটেস্ট 5,000 ফলোয়ার। তারপর হচ্ছে সাথে তো আপনি তো নিয়মিত অ্যাক্টিভিটিস থাকবেন, সবকিছুই করবেন, গেল। আপনার পেজে 5,000 ফলোয়ার থাকতে হবে। নিয়মিত অ্যাক্টিভিটিস থাকলে যখন এটা টিক মার্ক হয়ে যাবে, এই যে ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি টিক মার্ক হয়ে যাবে, তারপরে ইউর প্রোফাইল হ্যাজ লেটেস্ট 5,000 ফলোয়ার, মানে 5,000 ফলোয়ার আপনার পেজে থাকা লাগবে। 5,000 ফলোয়ার যদি পেজে থাকে, তারপরে কন্টেন্ট ক্রাইটেরিয়া। কন্টেন্ট ক্রাইটেরিয়া কি? আপনার যে কন্টেন্টটা আছে, আপনি যে কন্টেন্ট ফেসবুকে বানান, আপলোড করেন, বা ভিডিও, আপনার যে ভিডিও আপলোড করেন সেটা কি কন্টেন্ট বলা হয়? যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওর ক্রাইটেরিয়া, ঠিক আছে? ওই ভিডিওতে আসলে মানুষ কতক্ষণ দেখছে, 60,000 ঘন্টা মানুষ দেখছে কিনা ওই ভিডিওতে, ওই ভিডিওগুলো, মানে আপনি যত ভিডিও ছাড়ছেন এই পর্যন্ত ওই ভিডিওগুলো 60,000 ঘন্টা মানুষ দেখছে কিনা। মানুষ যত মিনিট দেখবে আপনার এই যে এখানে 60,000, হ্যাঁ, 60,000 মিনিট, ইউ আর এলাইভ video including on demand live and previously live have been views latest 60,000 মিনিট in the last 60 দিন, মানে লাস্ট 2 মাসের মধ্যে যদি আপনার পেজে 60,000 ঘন্টা মানুষ ভিডিও দেখে, তাহলে এই যে অপশনটা আছে এটা সম্পূর্ণ পূরণ হয়ে যাবে এবং এটা টিক মার্ক হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা আমি একটু মার্ক করে দিচ্ছি, হ্যাঁ, এইটা এটা হচ্ছে টিক মার্ক হয়ে যাবে যদি আপনি এখানে লিখে দিচ্ছে লাস্ট 60 দিন। তো লাস্ট 60 দিন কি, আপনি যদি কোথায় থেকে ওয়াচ টাইম কোথায় থেকে নেনো, ফেসবুকের সিস্টেমটা এরকম যে ওয়াচ টাইম নিলে সেটা 2 মাস পরে এই ড্যাশবোর্ডটা আপডেট হয়ে ওয়াচ টাইমটা চলে যাবে। এটা ফেসবুকের সিস্টেম। এখানে লিখছে লাস্ট 60 দিন, মানে লাস্ট 60 দিনের আপডেট এখানে থাকবে, 60 দিন পরে চলে যাবে, ঠিক আছে? এই 60 দিনের ভিতরে মূলত এটাকে কাউন্ট করা লাগবে, বুঝতে পারছেন? এখন অনেকে মনে করে যে 60,000 ঘন্টা ওয়াচ টাইম নিলাম, এখন এটাতে সমস্যা হবে কিন্তু। ওয়াচ টাইমটা মানুষ আসলে ভিডিও, আপনি যেখান থেকে ওয়াচ টাইম নেন, আহ ওয়াচ হচ্ছে মানুষ ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখেই এখানে ওয়াচ টাইমটা গেইন করে দিবে, ঠিক আছে? তো ওয়াচ টাইম দিয়ে আপনার মনিটাইজেশন হয় না ফেসবুকে। ফেসবুকে মনিটাইজেশন পলিসি সিস্টেম বা নিয়ম হচ্ছে আপনার কন্টেন্ট ঠিক আছে কিনা, আপনি সবকিছু ওকে আছে কিনা, কোনো ভায়োলেন্স আছে কিনা, সবকিছু যখন ওকে থাকবে এবং এইটা এখানে সবগুলা টিক মার্ক থাকবে, তখন এই যে নিচে লাল মোড় লেখা দেখতে পাচ্ছেন, এই লাল মোড় অপশনটা থাকবে না, এখানে থাকবে সাবমিট বা অ্যাপ্লাই অপশন। যখন আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে অনেক ইনফরমেশন চাইবে, ওইটা হচ্ছে আপনি নিজে নিজে যদি পারেন করবেন, অথবা আপনার ক্লায়েন্ট যদি পারে করবে, অথবা আপনি যদি একটা ভিডিও দেখেও এই অ্যাপ্লাইটা করে নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে অ্যাপ্লাই করলে তারপরে ফেসবুক 60 দিন, 14 দিন সময় নেয়। 14 দিনের ভিতরে ফেসবুক আপনাকে জানাবে আসলে আপনাকে মনিটাইজেশন দিবে কিনা। এই ফেসবুক 14 দিন কি করবে,
14 দিন ফেসবুক আপনার প্রত্যেকটা ভিডিও ইনক্লুড করবে, ঠিক আছে, দেখবে যে আসলে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওর ভিতরে মিউজিক আছে কিনা বা কোনো কপিরাইট মিউজিক আছে কিনা। আপনার যদি মনে করেন আপনি 1 ঘন্টার একটা ভিডিও, একটা কন্টেন্ট ভিডিও আপলোড করলেন, ওটার ভিতরে 1 মিনিটের একটা অন্য কারো মিউজিক পাশ থেকে চলে আসছে, ফেসবুক কিন্তু ওই যে 1 মিনিটের বা অল্প একটু মিউজিক আসতে পাশ থেকে ওইটাকে কপিরাইট ধরে, ঠিক আছে, কন্টেন্টের ভিতরে অ্যাভেলেবেল। তো ফেসবুক, ইউটিউবে মনিটাইজেশন পাওয়া সহজ, বাট ফেসবুকে মনিটাইজেশন পাওয়া খুবই কষ্টকর। আবার মনিটাইজেশন পাওয়ার পরেও মনে করেন যে একটু উল্টা হইলেই চলে যায়। আপনি একটা কাউরে একটু হালকা করে কমেন্ট করলেন, একটু একটা খারাপ একটা কমেন্ট করলেন বা একটু ভেড়ে একটা কমেন্ট করলেন, ওই কমেন্টের কারণে আপনার মনিটাইজেশনটা চলে গেছে, ঠিক আছে। তো মনিটাইজেশন ফেসবুকে যতটা পাওয়া সহজ, তার চেয়ে বেশি কষ্ট মনিটাইজেশন পাওয়ার পরে মনিটাইজেশনটা টিকিয়ে রাখা। তো আমি পলিসি গুলা বললাম, মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি পলিসি, কি কি করা লাগবে, সে পলিসি গুলো আপনারা জানলেন। এখন আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে যে আমি মনিটাইজেশন করাতে চাই, তখন আপনি কি করবেন? যে আমি মনিটাইজেশনের সার্ভিস দিতে পারি, ফলোয়ার দিতে পারি, আমি ওয়াচ টাইম দিতে পারি, বাকি কাজগুলো হচ্ছে আপনার। এখন সে আপনার কাছে জানতে চাবে কি কি কাজ করতে হবে। এখন আপনারা, আমি যেভাবে বলছি আপনি এভাবে তাকে বলতে পারেন যে আপনাকে এই কাজ করা লাগবে বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য, ঠিক আছে। সবকিছু ওকে বা সাবমিট বা অ্যাপ্লাই অপশন আসার জন্য এই কাজগুলো আপনাকে করা লাগবে, ঠিক আছে। তো ফেসবুকে মনিটাইজেশন করার জন্য কোন অপশনটাকে অন করতে হয় বা অ্যাভেলেবেল করতে হয়? ইনস্ট্রিম অ্যাডস, ঠিক আছে। এখানে আছে লাইভ অ্যাডস। লাইভ অ্যাডসটা কি? লাইভ অ্যাডসটা হচ্ছে আপনার সেলিব্রিটিদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। এটা ধরেন আপনি যখন এই লাইভ এডস এর মনিটাইজেশনটা অন হবে, তো তখন আপনি যখন লাইভ করবেন, লাইভের ভিতরে যত মানুষ ওয়াচ করবে, যত মানুষ দেখবে, যতক্ষণ দেখবে ওইটার ভিত্তিতে একটা আর্নিং হবে, ঠিক আছে। তো এই লাইভ এডসটা নর্মালি হচ্ছে মানুষ ইয়ে করে না, আপনার অন করার জন্য ট্রাই করে না। এটা অন করতে হলে আবার 6000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, ঠিক আছে। তাও লাইভে দিয়েতে এটা আমরা ইয়ে করবো না, জাস্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া আমরা দেখলাম। এখানে আছে অ্যাডস অন রিলস। এই যে অ্যাডস অন রিলস আছে, মানে রিলস ভিডিওতে মনিটাইজেশন। তো রিলস ভিডিওতে মনিটাইজেশনটা ফেসবুক আপনার, ফেসবুক নিজেই এটা দেয়। এটা হচ্ছে আপনার দেয় ইয়ের উপরে ভিত্তি করে, আপনার ভিডিওতে কেমন ভিউজ আসে, কি পরিমাণ ভিউজ আসে, মানুষ কি পরিমাণ ভিডিও ওয়াচ করে দেখে, ওইটার ভিত্তিতে রিলস ভিডিও আর কি। আপনি রিলস ভিডিও যদি অনেক ছাড়েন, ওই রিলস ভিডিও গুলোতে ভিউজ কেমন আসে, তারপরে হচ্ছে আপনার আহ মানুষ ওয়াচ করে কেমন, নাকি মানুষ না দেখে চলে যায়, সেটার উপরে সবকিছু ভিত্তি করে একসময় এটাকে আপনাকে ফেসবুক এই অ্যাকশন রিলসটা অন করে দেয়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে রিলস দিয়ে আপনার ইনকাম হয়তো হইবে যদি আপনি কখনো এগুলা নিয়ে কাজ করেন। আর একটা আছে স্টার। এই যে স্টারটা কি? স্টারটা খুব সহজে অন করা যায়। তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি এই স্টার সেটআপটা আমরা ইয়ে করে নেক্সট নেক্সট দিয়ে দিলে আমরা এটাকে অন করে নিতে পারি। তো স্টার সেটআপটা যখন আমরা অন করি, আমরা মনে করি যে মনিটাইজেশন পাইছি, এই যে এখানে আর্নিং আছে, এখানে হচ্ছে স্টার আছে, আমি একটু দেখাই মার্ক করে ক্লিয়ার। এই যে এখানে একটা আর্নিং এর অপশন, একটা স্টার রিসিভের অপশন, এই যে টোটাল রিসিভ, ঠিক আছে। এটা হচ্ছে মূলত স্টার সেটআপ। মানে স্টারটা হচ্ছে বর্তমানে ফেসবুকে মানুষ ইয়েতে আপনার মানুষ একজন একজনের কমেন্ট বক্সে স্টার গিফট করতে পারে। ওই স্টার হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, কিনে তারপরে একজন আরেকজনকে গিফট করে, ঠিক আছে। ওইটা হচ্ছে স্টারের অপশন। তো স্টারটা হচ্ছে আপনি এমনিতেই অন করে নিতে পারবেন, ওইটা সমস্যা নেই। বাট আমরা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আপনার হচ্ছে মনিটাইজেশন পলিসিটা আমরা জানলাম যে কিভাবে আসলে মনিটাইজেশন পাইতে হয় ফেসবুকে, মনিটাইজেশন পেয়ে মনিটাইজেশন কাজ করতে হয়, ঠিক আছে। এই যে আমার এখানে মনিটাইজেশন স্ট্যাটাস গুড দেখাচ্ছে, ঠিক আছে, আর্নিং গ্রেডস অফ দা ইয়ার অ্যাভেলেবল আর্নিং ফ্রম দা কন্টেন্ট, এরকম এরকম দেখাচ্ছে। এরকম দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা আমার এই যে স্টার সেটআপটা অন আছে, তারপরে মনিটাইজেশন স্ট্যাটাস সবকিছু ওকে আছে, বাট আমি তো ক্রাইটেরিয়া বা এগুলো নিয়মিত করি না এই জন্য, ঠিক আছে। এখন আপনারা এই পর্যন্ত বুঝলেন কিনা বলেন, যে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কি, কিভাবে কাজ করে, বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি অনেক সুন্দরভাবে। জি, বুঝতে পারছি। আসলে এগুলো তো আমরা আগে জানতাম না, যে আপনি যেহেতু বলে দিচ্ছেন এখন ক্লিয়ারলি জি বুঝতে পারছি। জি ভাই, আমার একটা জি পেজ ভাই, আছে অনেক। আমি ক্লাস শেষ করি না এখন, আপনাদের থেকে জানতে চাইছি জাস্ট
বুঝতে পারছেন কিনা এটাই, ঠিক আছে। ওকে, আমি মাইক্রোফোনগুলো মিউট করে দিচ্ছি। আপনাদের এখনো দুইটা টপিক বাকি আছে। আহ আমি আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি একটু। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমি আশা করি বুঝাইতে পারছি যে আসলে মনিটাইজেশনটা কি, কেন আপনারা অনেক হেজিটেশনে থাকেন। ওকে, এখন ফেসবুকে আসলাম। ফেসবুকের আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার বিষয় নেই। ফেসবুক আইডি যদি আমাদের এখানে লগ ইন করা থাকে, তো লগ ইন থাকা অবস্থায় যদি আইডির পাসওয়ার্ড ভুলে যায়, সেটা কিভাবে আপনারা ফরগেট দিবেন। সেটা ফরগেট দেওয়ার জন্য আমরা এই যে উপরে টুলস অপশনে বা 3 লাইন অপশনে যাব। এখানে যাওয়ার পরে আমরা নিচে স্ক্রল করে সেটিংটা খুঁজে বের করে নিব। সবকিছু আমাদের সেটিং এর ভিতরেই থাকে, ঠিক আছে। সেটিং এ গেলাম, সেটিংস অপশনে গেলাম আবার। তো সেটিংস অপশনে আসার পরে আমরা এইভাবে চলে আসলাম এখানে। এখানে আমরা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশন আছে, এই যে একটু হলুদ ইয়ে করে লেখা সবুজ করে। ওকে, আমরা এখানে আসলাম। এখানে আসার পরে এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আছে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে আসলাম। আমি একবার দেখাইছিলাম অবশ্যই এটা আপনাদেরকে। আমরা চেঞ্জ পাসওয়ার্ডে যাব। ওকে, তো আমার এখানে চেঞ্জ পাসওয়ার্ডে অনেকগুলা ইনস্টাগ্রাম ফেসবুক আছে এবং এটা আছে। আমি আমার ফেসবুকটা চুজ করতে হবে এখান থেকে, যেটা চেঞ্জ করব। ওকে, এখানে আসার পরে অনেক সময় আপনার কোড চাইতে পারে, হোয়াটসঅ্যাপে কোড চাইতে পারে। বর্তমান তো ফেসবুক অনেক স্ট্রং, অনেক সিকিউরিটি ফুল, ঠিক আছে। কারো পারমিশন ছাড়া কারো মেসেঞ্জারও পর্যন্ত ঢোকা যায় না, পাসওয়ার্ড নাম্বার থাকলেও। তো যাই হোক, আমরা এখানে আসবো। এখানে আপনার অনেক সময় হোয়াটসঅ্যাপে কোড চাইতে পারে। হোয়াটসঅ্যাপে কোড চাইলে কোড দিয়ে তারপরে আপনি এখানে আসবেন। তো এখানে আসার পরে আমরা ফরগেট দেওয়ার জন্য আহ, যদি আমার পাসওয়ার্ড যদি আমি ভুলে যাই, আইডি লগইন আছে বাট পাসওয়ার্ড ভুলে গেছি, তখন এখানে এসে আমরা এই যে ফরগেট আছে অপশন একটা, এখানে ফরগেট অপশন আসে, আমরা ফরগেট দিব। বাট যদি আমরা পাসওয়ার্ড মনে আছে বাট পাসওয়ার্ড পরিবর্তন করব, অনেক সময় হয় কি আমার পাসওয়ার্ডটা ঠিক আছে, আমি আমার আইডিতে এখানে লগ ইন করতে পারতেছি, কিন্তু অন্য কোনো ফোনে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে পাসওয়ার্ড ভুল দেখায়। এটা মাঝে মাঝে ফেসবুক গ্লিজের কারণে দেখায়। ফেসবুক সার্ভারের গ্লিজ অনেক সময় হয়, এ কারণে আহ আগে যে পাসওয়ার্ডটা কাজ করে না অন্য ডিভাইসে, তখন আমরা এই যে কারেন্ট পাসওয়ার্ডে আইসা আগের পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করবো। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা, সেই পাসওয়ার্ডটা কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিব, ঠিক আছে। এই যে যে ঘটনাটা, এই জায়গাতে কার্সরটা লাপায়, হ্যাঁ, এই যে এখানে, এখানে আগের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে বলছে নতুন পাসওয়ার্ড দিতে। নতুন যে পাসওয়ার্ডটা আমরা দিব, সেই পাসওয়ার্ডটা এখানে দিব। আর রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে আবারও আমরা নতুন পাসওয়ার্ডটা এখানে টাইপ করব। টাইপ করার পরে জাস্ট নিচে চেঞ্জ পাসওয়ার্ডের অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। তখন হয়তো আমাদের পাসওয়ার্ডটা কাজ করতে পারে, ঠিক আছে, অন্য ডিভাইসের ক্ষেত্রে গ্লিজ সিস্টেমটা যদি অনেক সময় কাজ না করে। ওকে, পাসওয়ার্ড চেঞ্জ আমরা শিখলাম। তারপরে শিখবো ফরগেট পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আমরা ভুলে গেছি বাট আইডি লগইন আছে, এমন অবস্থায় আমরা এই যে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে, আমরা ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। ওকে, ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনার এখানে একটা ইন্টারফেস ওপেন হবে। সেখানে প্রথম বলছে, আমার এখানে যেটা বলছে আমি বলতেছি, সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ। লাস্টে 04 একটা নাম্বার আছে আমার, আমার নাম্বারের লাস্টে 04, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কোড যাবে ফরগেট দেওয়ার জন্য। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্টিনিউ দিলে কি হবে, আমার হোয়াটসঅ্যাপে কোড যাবে, সেই কোডটা দিয়ে আমি ফরগেট দিতে পারবো। বাট আমাদের এখানে হোয়াটসঅ্যাপ মনে করেন যে নাই, বাট জিমেল আছে। তো আমি জিমেলটা সিলেক্ট করবো। আমার এখানে দুইটা জিমেল অ্যাড করা আছে, যে কোনো জিমেলে আমি কোড নিয়ে আমি সেটাকে করতে পারবো, ঠিক আছে। অথবা আমি শুধু নাম্বারে কোড নিব, নাম্বারে আমাদের যে 04 নাম্বার কোড দিবে। তো আপনার এখানে যে সিস্টেমটা থাকবে সেটা সিলেক্ট করবে। আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। জাস্ট আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমাকে এখানে বলছে উই সেন্ড কোড এ হোয়াটসঅ্যাপ এন্ড 8 ডিজিট। 8 ডিজিট একটা কোড দিছে হোয়াটসঅ্যাপ। আমি যদি একটু স্ক্রল করি, এই যে আমার কোডটা দিয়ে দিছে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আমি একটু কপি করে নিলাম। ওকে, আপনার কোডটা এভাবে দিবে, অনেক কোডটা বসায় কন্টিনিউ দিবেন।
কন্টিনিউ দেওয়ার পর এখানে বলছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড, মানে আপনাকে নতুন পাসওয়ার্ড টাইপ করতে বলছে। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন এখানে নতুন পাসওয়ার্ড দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। বাট চেঞ্জ হয়ে গেলে অনেক সময় আপনার এই যে ফেসবুকের যে ভিউটা আগে যেভাবে আসতো এভাবে আসবে না। যদি এভাবে না আসে তখন হচ্ছে এভাবে বের হয়ে ফেসবুকটা ফালাই দিয়ে আস্তে নতুন করে এভাবে ঢুকবেন, সবকিছু ওকে হয়ে যাবে, আপনার পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারলাম দুইটা সিস্টেমে। কোনটা কোনটা? আইডি লগ ইন থাকলে কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়, আর আইডি লগ ইন থাকলে কিভাবে পাসওয়ার্ড ফরগেট দিতে হয়। কারণ আমার কাছে আইডি লগ ইন নাই, আমি কিভাবে পাসওয়ার্ড ফরগেট দিব? সেটা ফরগেট দেওয়ার জন্য আমাদের ফেসবুক অ্যাপস থেকে বেশি যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে ব্রাউজার। আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারি। আমি হচ্ছে বিয়া ব্রাউজারটা নিলাম, এই যে ব্রাউজারটা, ঠিক আছে, এই ব্রাউজারটা নিলাম। BIA, এটা আপনারা প্লে স্টোরে পাবেন। ফরগেটের জন্য ভালো কাজ করে এই ব্রাউজারটা, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা আমাদের তো ভালো কাজ করে না এখন ফরগেটের জন্য, আপনি চাইলে করতে পারেন, ওটাতেও হবে। তো আমি ভিএ ব্রাউজারটা নিলাম। আপনি এখানে আমরা সার্চ করবো facebook.com, facebook.com, facebook.com লিখে আমরা সার্চ করে দিব। তাহলে আমরা ফেসবুকের ওয়েবসাইটে চলে যাবো, তাই না? ওকে, এই যে আমার সামনে চলে আসছে। আমার এখানে ডেস্কটপ মোড আছে, আপনার এখানে ডেস্কটপ মোড নাও থাকতে পারে। এই যে আমি এখানে ক্লিক করে ডেস্কটপ মোড অফ করে দিলে আপনি ক্রোম ব্রাউজার দিয়েও একই সিস্টেমে আসবে, সমস্যা নাই। একটু ওয়েট করি, লোড নিচ্ছে। ওকে, হ্যাঁ, এভাবে আসতে পারে। আমি লগ ইন অ্যানাদার অ্যাকাউন্টে দিলাম। ওকে, এভাবে আসবে, ঠিক আছে, আপনারটা হয়তো। ওকে, এভাবে আসলেও হবে। আপনি জাস্ট এখানে ফরগেট দেবেন, তাই না? তো ফরগেট দেওয়ার জন্য আপনি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার আইডিতে যে জিমেল ছিল বা মোবাইল নাম্বার ছিল সেটা লিখে সার্চ করতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে আমি আমার আইডির নাম্বারটা লিখে সার্চ করি, দিয়ে কন্টিনিউ দিলাম। ওকে, আমি দেওয়ার পরে আমার এরকম অপশন আসছে, আপনার সামনে অন্য অপশন আসতে পারে। এখানে আপনি এই যে আমার এখানে বলছে উইল সেন্ড কোড, সরি আমি কোথায় গেলাম, ওকে, উইল সেন্ড কোডে বাই হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপে কোড যাবে। আমি যদি হোয়াটসঅ্যাপে কোড নিতে চাই তাহলে কন্টিনিউ দিব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে কোড নিতে না চাইলে আমাদের এখানে ট্রাই অ্যানাদার ওয়ে আছে। ট্রাই অ্যানাদার ওয়ে মানে অন্য অপশন। তো আমি ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করলাম। এই যে এখানে আমাকে একই অপশন দেখাচ্ছে, গেট লিঙ্ক বাই হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপে কোড যাবে বা নাম্বারে মেসেজ যাবে অথবা জিমেইলে কোড যাবে। কোড দিলাম, আমি মনে করেন যে হোয়াটসঅ্যাপে পাঠালাম, দিয়ে কন্টিনিউ দিলাম। এখন আমার হোয়াটসঅ্যাপে কোড যাবে। এই যে হোয়াটসঅ্যাপে নতুন কোড আসছে, আমার কোডটা কপি করে এখানে চাপ দিতে হলে পেস্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। ওকে, এখানে বলছে নিউ পাসওয়ার্ড লেখা হয়েছে, দেখেন বলছে নিউ পাসওয়ার্ড, মানে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিতে বলছে। দিয়ে কন্টিনিউ করব, কন্টিনিউ করলে আমার পাসওয়ার্ড এখান থেকে পরিবর্তন হয়ে গেলে আমি ফেসবুকে গিয়ে এই নতুন পাসওয়ার্ড দিয়ে এবং নাম্বার দিয়ে লগ ইন করবো। আপনার যদি নাম্বার না থাকে আপনি ফেসবুক যে জিমেল আছে সেই জিমেল দিয়েও আপনি এভাবে ফরগেট দিতে পারেন, জিমেল দিয়ে এভাবে ফরগেট দিলে চলে আসবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আসে না, অনেক ক্ষেত্রে না আসলে আপনি বিভিন্ন ব্রাউজার দিয়ে ট্রাই করলে হয়ে যাবে। যেমন আমি ভিয়া ব্রাউজার দিয়ে ট্রাই করছি, আপনি ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারেন, বা অনেক ব্রাউজার আছে সেটা দিয়ে করলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা শিখে গেলাম, বা ফরগেট দেওয়া শিখে গেলাম, কিভাবে ফরগেট দিতে হয় উইদাউট লগইন বা লগইন অবস্থায়। ওকে, একজন একটা কোশ্চেন করছিলেন যে একটা নাম্বার দিয়ে কয়টা ফেসবুক আইডি খোলা যায়। একটা নাম্বার দিয়ে আপনি একটা ফেসবুক আইডি খুলবেন, একটা নাম্বার দিয়ে যদি আপনি দুইটা ফেসবুক আইডি খুলতে চান আপনি খুলতে পারবেন, ফেসবুক বাধা দিবেন। কিন্তু যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখন আপনি ফরগেট দিতে গেলে ফেসবুক আপনাকে কোনো আইডি অনেক সময় আনবে না লিস্টে। কারণ ফেসবুক আসলে কোন আইডিটা নিয়ে আসবে, আপনার কোন আইডিটা ফরগেট দিলে আসে বা এরকম অনেক ঝামেলা করে, ঠিক আছে। একটা দিয়ে একটাই করবেন, দুইটা কখনোই করবেন না। আচ্ছা, আমি হচ্ছে জিমেলে চলে গেলাম।
জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়, আপনাদের একটা রিকোয়েস্ট ছিল, সেটা আমি রিকোয়েস্টটা রাখতেছি আপনাদের। আহ আমরা জিমেলে চলে আসলাম। জিমেল অ্যাপসে আসার পরে উপরে এম নামে অপশন আছে, মানে এখানে আমার জিমেল গুলো আছে, রাইট? এখানে থাকা অবস্থায়, এই এম এ থাকা অবস্থায় আপনি যেই জিমেল মানে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেই জিমেলটা এখান থেকে অন করে নেবেন। যেমন আমি এই জিমেলটা করে দিলাম, এই জিমেলটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমরা এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট দেখতে পাবো। ম্যানেজ মানে কি, আমি আমার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতেছি এই সেটিং এর মাধ্যমে, তাই আমরা ম্যানেজ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমার গুগল অ্যাকাউন্টের মেইন পয়েন্ট, ঠিক আছে? এখানে হচ্ছে হোমে আমার ইনফরমেশন আছে, তারপরে পার্সোনাল ইনফরমেশন এখানে রয়েছে। পার্সোনাল ইনফরমেশন আপনার জিমেলের পার্সোনাল নাম্বার সবকিছু এখানে রয়েছে। ডাটা এন্ড প্রাইভেসি, আপনার জিমেলের সকল তথ্যগুলো এখানে আছে। তারপরে আছে কি, এই যে পাশে স্ক্রল করলে আপনারা এই অপশনগুলো পাবেন, ঠিক আছে? এভাবে টানলে পাশে। ওকে, আমরা হচ্ছে যাব সিকিউরিটিতে। সিকিউরিটি মানে কি, কোন আইডির নিরাপত্তা। তো আমাদের আইডির নিরাপত্তা এখানেই সিকিউরিটি অপশন। তো সিকিউরিটি অপশনে আসার পরে আমি একটু নিচের দিকে যাব। নিচে আসলে আমরা পাসওয়ার্ডের একটা অপশন পেয়ে যাব, ঠিক আছে? এই যে পাসওয়ার্ডের একটা অপশন মার্ক করাই আছে, জাস্ট আমি পাসওয়ার্ডের অপশনে ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আমাকে এখানে বলছে ইন্টার ইউর পাসওয়ার্ড, মানে আমাকে বলছে পাসওয়ার্ড দিয়ে আমি আমার পাসওয়ার্ড অপশনে যাইতে হবে। তা আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে আমি কিভাবে পাসওয়ার্ড অপশনে যাব? যাইতে পারবো? পারবো না। তাহলে আমি কি করতে হবে, পাসওয়ার্ড ফরগেট দিতে হবে। যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড ফরগেট দেওয়ার জন্য আমি ফরগেট পাসওয়ার্ড যে অপশনটা আছে, এই ফরগেট পাসওয়ার্ড অপশনে আমি ক্লিক করে দিব। জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে বলছে ইউজ ইওর ফিঙ্গারপ্রিন্ট ফেস অর স্ক্যান লক, মানে আমার ফোনের একটা ফিঙ্গারপ্রিন্ট লক চাচ্ছে। সো লকটার জন্য আমি কন্টিনিউ দিলাম। আমি যখন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব, আমি আমি ফোন থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। হয়তো আপনার স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন তখন। ওকে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে এখানে আমাকে বলছে নতুন পাসওয়ার্ড দিতে। তার মানে আমার ফরগেটের অপশন চলে আসছে। কিভাবে আসছে? কোনো কোড ছাড়াই, জাস্ট ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে আমি এই নতুন পাসওয়ার্ড অপশনে চলে আসতে পারছি। নিউ পাসওয়ার্ড অপশনে আপনি নতুন পাসওয়ার্ড টাইপ করবেন, কনফার্ম নিউ পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে পাসওয়ার্ডের, বলছি ইউজ এর লেটেস্ট 8 ক্যারেক্টার, মানে সর্বনিম্ন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। এবং পাসওয়ার্ডটা আপনার সংখ্যা, যেমন আমি একটু দেখাই, অ্যাশে আরআই, সে RIFL শরীফুল দিলাম আমি। তারপরে সাথে কিছু সংখ্যা দিলাম, তারপরে @ দিলাম, হ্যাঁ, তারপরে হ্যাশ দিলাম। এরকম এভাবে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? এখন আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতেছে না। মনে করেন যে আমি আবার আবার একটু চলে যাই, এখানে পাসওয়ার্ড অপশনে আমি আবার ব্যাক করে গেলাম। আমি একটু বের হয়ে যাই, হয়তো বা ওই জন্য আসতেছে না। বের হয়ে নতুন করে আবার ওই অপশনটাতে যাই। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট ব্লকটা না আসে, তখন কি করবেন? আমরা ট্রাই অ্যানাদার ওয়েতে যাব, অন্য একটা অপশন আছে আমাদের, সেটাতে যাব। আচ্ছা, আমি নতুন অন্য একটা জিমেল দিয়ে ঢুকি, যেহেতু এটা দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি, এই জন্য হয়তো আসে না। ওকে, এই জিমেলটা দিয়ে গেলাম আমি আবার। সিকিউরিটিতে গেলাম, পাসওয়ার্ডে গেলাম। হ্যাঁ, আমি ফরগেট পাসওয়ার্ডে যাবো, তাই না? ওকে, এখন আমি এখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পাসওয়ার্ডটা ফরগেট দিতে পারবো, বাট ফিঙ্গারপ্রিন্ট আপনার আসলো না। আপনি মনে করেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট অপশনটা আসলো না, তখন আপনি কি করবেন, ট্রাই অ্যানাদার ওয়ে অপশন আছে, আপনি ট্রাই অ্যানাদার ওয়েতে যাবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট রিকভারি কন্টিনিউ আছে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম আমি। দেখি আমাদেরকে কি অপশন দিচ্ছে। না, আমাদেরকে জাস্ট কন্টিনিউতে নিয়ে আসছে। ঠিক আছে, আমরা এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারি, ঠিক আছে? এভাবে আমরা পরিবর্তন করতে পারবো, পাসওয়ার্ড ফরগেট দিতে পারবো। তা আপনারা আশা করি বুঝতে পারছেন।
এখন মনে করেন যে আপনি নতুন একটা জিমেল, সম্পূর্ণ নতুন একটা জিমেল, যে জিমেলটা জাস্ট অ্যাড্রেসটা মনে আছে, আপনার জিমেলের অ্যাড্রেসটা মনে আছে, জিমেলের অ্যাড্রেস মনে আছে, বাট আপনার পাসওয়ার্ড মনে নেই। জিমেলটা আপনার এখানে লগ ইন করাও নাই, ঠিক আছে? সেই জিমেলটাকে কিভাবে আপনি এখানে লগ ইন করবেন, সেটা করার জন্য এখানে ক্লিক করবেন, নিচে চলে আসবেন একদম। নিচে আসার পর এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। জাস্ট গুগলে ক্লিক করবেন, আপনার ফোনের লক চাবে, লকটা দিয়ে দিবেন, স্ক্রিন ব্লক হয়ে যেতে পারে। ওকে, একটু লোড নিতে পারে আপনার। একটু অপেক্ষা করি, আমরা চলে আসবে। এত লোড নেয় না অবশ্য অনেক সময়। আমি একটু ব্যাক করে আসি, তাহলে হয়তো আসবে আবার। গুগলে গেলাম। আপনারা বলেন, একটু কমেন্ট করেন যে বুঝতে পারতেছেন কিনা বিষয়টা, জিমেলের পাসওয়ার্ডের বিষয়টা। খুব ইজি মনে হয় না? আপনাদের তো এতদিন হচ্ছে মনে হইতো যে না খুবই আসলে কঠিন, যে কিভাবে জিমেলের পাসওয়ার্ড কোড থেকে কি করব, তাই না? আমি বের হয়ে নতুন করে ঢুকি, ঠিক আছে, এটা মানে লোড নাই, এটা মাঝে মাঝে নেয়। জি, আপনারা হচ্ছে অনেকে মনে করতেন যে জিমেলের পাসওয়ার্ড কোড থেকে চেঞ্জ করবো, অপশনই তো খুঁজে পাই না, তাই না? তো আসলে এগুলা আমি এভাবে শিখাই নাই এর আগে কখনো। আপনারা অনেক কিছু পাইছেন এই ভেসে। আচ্ছা ঠিক আছে, আমার অপশনটা চলে আসছে, ঠিক আছে। তো এই যে একইভাবে এখানে, তো আপনার কাছে তো মানে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন, বাট জিমেলের অ্যাড্রেসটা মনে আছে, তাই না? তো আপনি এখানে কি করবেন, ফরগেট ইমেল নামে একটা অপশন আছে, এই যে ফরগেট ইমেল, ফরগেট ইমেলে ক্লিক করবেন। ফরগেট ইমেলে ক্লিক করলে এখানে বলছে ফোন নাম্বার আর ইমেল। সো আপনি যে জিমেলটা ফরগেট দিবেন, বা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন, বা আপনার ফোনে লগ ইন নেই, সেটা ফরগেট দিবেন। আপনি সেই জিমেল টাইপ করবেন, যেমন আমি এসে আদাইয়াফিল শরীফুল ইসলাম, ইসলাম ও ডাবল অফিসিয়াল @gmail.com, যেমন আমার এই জিমেলটা, এই জিমেলটা আমি ফরগেট দেবো। জাস্ট আমি এই জিমেলটা সার্চ করবো এখানে, নেক্সট ডে। এখানে হচ্ছে, হ্যাঁ, নেক্সট ডে সার্চ করলে এখানে জিমেলের নাম চাচ্ছে। তো আমি জিমেলের যে নামটা আছে ছিল আগে, সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম। এভাবে ছিল মনে হয়, নেক্সট দিলাম। আমার অ্যাকাউন্টটা ফাইন্ডিং হয় নাই, এমডি শরীফুল ইসলাম, জিমেল ভুল আছে। শরীফুল, এস আর আই, শরীফুল আই এস ইসলাম, ও ডাবল এফ আই, official@gmail.com। ওকে, ওকে, এবার চলে আসছে, আমি বলছিলাম এখানে বলছে গেট ভেরিফিকেশন কোড, ঠিক আছে। এখানে ভেরিফিকেশন কোড আপনার জিমেলে যাবে, ঠিক আছে। অথবা এখানে আমার এখানে আমার ফোনে জিমেলটা লগ ইন আছে দেখে আমার এখানে গেট ভেরিফিকেশন কোড চাচ্ছে, বাট আপনার হয়তো বা এটা নাও চাইতে পারে, আপনার নাম্বারে কোড চাইতে পারে, ঠিক আছে। তো আপনার যদি যেই নাম্বারটা জিমেলের সাথে অ্যাড ছিল, সেই নাম্বারে কোড যাবে, যেমন আমি সেন্ড করলাম এখানে, ঠিক আছে। এই যে কোডটা দেখেন, এই কোডটা আসবে আমার জিমেলে, এই কোডটা যাবে। কোডটা দিলে এখান থেকে এই, আপনার যখন নাম্বারে কোড যাবে, জাস্ট নাম্বারে কোডটা দিয়ে নেক্সট করবেন, ঠিক আছে। আমার এখানে আসে না, যাই হোক, আমি এই সিস্টেমটা বলে দিচ্ছি। নাম্বারে কোড যাবে, নাম্বারে কোড আসলে এই কোডটা বসায় দিবেন, ঠিক আছে। আপনার জিমেলে কোড না গেলে নাম্বার, যদি আপনার অনেক সময় নাম্বারে যাবে, যেহেতু আমার ফোনে ডিভাইসে লগ ইন আছে জিমেলটা, এই জন্য এই জিমেলই কোড চাচ্ছে। আপনার নাম্বারে কোড চাইতে পারে, যদি কোড চাই কোডটা বসায় দিয়ে নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে ক্লিক করলেই আপনারা ওই পাসওয়ার্ডের নতুন পাসওয়ার্ড পরিবর্তনের সিস্টেমটা পেয়ে যাবেন, আর একটু আগে যেভাবে পাসওয়ার্ডটা আপনারা ফরগেট দিয়েছেন ওইভাবেই পেয়ে যাবেন। জাস্ট নতুন পাসওয়ার্ডটা বসায় ওকে দিলে আপনারা এখানে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো জিমেলের পাসওয়ার্ড ফরগেট দেওয়া আপনারা শিখলেন, এবং হচ্ছে কিভাবে পাসওয়ার্ডটা রিকভারি করতে হয়। বুঝতে পারছেন কিনা বলেন আমাকে, একটু কমেন্ট করেন।
আমরা কি কি শিখলাম আজকে? আহ আজকে শিখলাম আমরা ফেসবুক মনিটাইজেশন পলিসি, কিভাবে মনিটাইজেশন আসলে কন্টিনিউ করতে হয়, মনিটাইজেশন কিভাবে পাওয়ার জন্য কি করতে হবে। আমরা শিখলাম ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করা। ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করে ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় উইদাউট লগ ইন, তারপরে হচ্ছে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করে পাসওয়ার্ড ফরগেট দাও। অনেক কিছু শিখে গেলাম তাই না আজকে? আচ্ছা, আপনাদের ফিডব্যাক জানান একটু আমাকে কাইন্ডলি, বুঝতে পারছেন কিনা বা সবকিছু ওকে আছে কিনা। জি মাইক্রোফোন ভাইয়া আনমিউট করে বুঝছি। বলতে পারেন। জি ভাইয়া বুঝতে বুঝছি। পারছি। জি ভাইয়া বুঝতে পারছি ঠিক আছে। আর সমস্যা হবে আপনাদের এটা নিয়ে? না ভাই, জি না ইনশাল্লাহ অনেক ঠিক আছে okay। হ্যাঁ ভাইয়া। সমস্যা হলে আপনারা এভাবে করে নিতে পারবেন না? জি ভাই। পারবো।